আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আমরা দেখতেছেন, আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুখে থাকেন। বর্তমানে তীব্র গরম, সৌদি আরব অবস্থা তেমন একটা সুবিধাজনক না। আমি বলতে চাই, যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ টাকা পাইছেন, আর একার মনের ফুর্তি একারে টাটা করে আই পড়তেছেন, বিদেশ যাম একারে, বিদেশ যায় হেরে পাল ফেলাই দিব। কিন্তু যারা চিন্তা ভাবনা করে আবেন যে বিদেশ থেকে যে 3 লাখ টাকা আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পাইছি, আর আমি জামুক একটা ঠাটা করে, আপনি চিন্তা ভাবনা করে আসেন। দালালের সঙ্গে যাচাই বিচাই করেন যে আমি গেলে আকামা পামো কিনা, চাকরি নিশ্চয়তা আছে কিনা, বুঝছেন? এগুলি যাচাই বিছাই কইরে আসেন। এখানের অবস্থা এত যে সুবিধাজনক তা না। দালালের সঙ্গে ভালো করে বুঝ পরামর্শ করে যে দালাল আমারে গেলেই চাকরি দিব কিনা, আকামা দিব কিনা, আকামাটা পাজাবো কিনা। যখন আকামার নাই, তখন তো বন্ধু বান্ধবের কাছে টেলিফোন করেন, ভাই আমার তো আকামার নাই। এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ পাইছে, আর গপ্পত গপ্পত করে আই পড়তেছে, হেরে না সিগ্রাম আঁকড়া করতেছে, ভাই আকামার নাই, আকামার নাই। আকামা কি পাবো কই থেকে? আকামাটা কি গাছে ধরে না? আকামা বানাইতে প্রায় 8,500 রিয়াল করা যায় জায়গা, তাহলে আরো 3 লাখ টাকা, 6 লাখ টাকা দালালের বাহের ঘর থেকে এনে আকামা বানাই দিব? হ্যাঁ, তাহলে চিন্তা ভাবনা করে এখন লাগবে, খালি দালালের দোষী লইব না। তাহলে পরিস্থিতি খারাপ, তীব্র রোদ, তাহলে গপত করি বিদেশে যে আই ভরবেন টিহা পাইছেন আর খুশি টেলায়, তা চলবো না। যারা বিদেশ আইতেছেন তাদের জন্য সতর্কবাণী, ভালো থাকেন, সুখে থাকেন, চিন্তা ভাবনা করে বিদেশের মাটিতে পাড়া দেন, গপ্পত করে আসার জন্য চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন।